হাই ফ্রেন্ডস, গ্লোবাল এক্সপোর্ট ইউটিউব চ্যানেলে আরও একটি এক্সপোর্ট রিলেটেড ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি অমিত মণ্ডল, এক্সপোর্টার এবং এক্সপোর্ট ট্রেনার। গ্লোবাল এক্সপোর্ট ইউটিউব চ্যানেল এমন একটি ইউটিউব চ্যানেল যা বাংলা ভাষায় সহজ সরলভাবে এক্সপোর্টের যাবতীয় রুলস রেগুলেশনগুলির ডিটেলস আলোচনা করে থাকে। আজকের এই যে টপিকটার উপরে ডিসকাস করব সেটি হলো কন্টেনার। এক্সপোর্ট বিজনেসে কন্টেনার কিন্তু একটা মহত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনি যখন এক্সপোর্ট বিজনেস শুরু করতে যাচ্ছেন বা এক্সপোর্ট বিজনেস করছেন, আপনার জেনে রাখা দরকার যে আপনার পণ্যের জন্য কোন কন্টেনারটা সুইটেবল। কন্টেনারের সাইজ ডিপেন্ড করে বা কন্টেনার হচ্ছে কি চুজ করা হয়, কন্টেনার সিলেক্ট করা হয় পণ্যের ক্যারেক্টার এবং পণ্যের ওজনের উপরে। আসুন জেনে নেওয়া যাক যে কোন কন্টেনার কোন পণ্যের জন্য সুইটেবল এবং কোন কন্টেনারের মধ্যে কোন পণ্যগুলি এক্সপোর্ট করা হয়। কন্টেনার মূলত তিন প্রকার। এক হলো 40 ফিট কন্টেনার, 20 ফিট কন্টেনার এবং 40 ফিট হাই ফিট কন্টেনার। 40 ফিট, 20 ফিট এবং 40 ফিট এগুলো দ্বারা বোঝায় যে এদের লম্বা কতটা, এবার এদের উচ্চতাটা কতটা। উচ্চতা 40 ফিট এবং 20 ফিটের উচ্চতাটা হলো 8 ফুট 6 ইঞ্চি। আর 40 ফিট হাই কিউব কন্টেনারের উচ্চতাটা হলো 1 ফুট জাস্ট বেশি, 9 ফুট 6 ইঞ্চি। এবার এদের প্রস্থ কিন্তু সমান, 40 ফিটের যা 20 ফিটের তাই, এবং 40 ফিট হাই কিউব কন্টেনারের প্রস্থ কিন্তু সেম, আপনার 8 ফুট থাকবেই থাকবে। এটা স্ট্যান্ডার্ড সাইজ। এইবার আপনার 40 ফিট কন্টেনারের মধ্যে এবং 20 ফিট কন্টেনার বা 40 ফিট হাই কিউব কন্টেনারের মধ্যে কতটুকু মাল ভরা যায়। আইসিসি ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স কিন্তু নির্ধারণ করা আছে যে 28 টন থেকে 29 টন পণ্য কিন্তু হচ্ছে কি ভরা হয়, এর বেশি কিন্তু ভরা হয় না। সেক্ষেত্রে আপনাদের প্রশ্ন আসতে পারে যে 20 ফিট কন্টেনারে 28 টন যদি মাল ভরা হয়, তাহলে 40 ফিট কন্টেনারে কেন বেশি ভরা হবে না? অ্যাকচুয়ালি 40 ফিট কন্টেনারটা কিন্তু সিবিএম অনুযায়ী কিন্তু হয়। 28 টন যেরকম আপনি হচ্ছে কি 20 ফিট কন্টেনারে ভরছেন, তেমনি কিন্তু 28 টন থেকে 29 টন কিন্তু আপনার 40 ফিট কন্টেনারে ভরতে হবে। এর বেশি আপনি ভরতে পারবেন না। তাহলে 40 ফিট কন্টেনারটা কিসের জন্য? 40 ফিট কন্টেনারটা সেই সব পণ্যের জন্য যেসব পণ্যগুলো হালকা, ওজনে হালকা। সেগুলি সিবিএম হিসাবে হচ্ছে কি কন্টেনারটা ভরা হয়। এবার সিবিএমটা কি? সিবিএমটা হলো কি কিউবিক মিটার। অর্থাৎ কিউবিক মিটার হিসাব করতে গেলে ১ মিটার বাই ১ মিটার বাই ১ মিটার, অর্থাৎ লম্বায় ১ মিটার, প্রস্থে ১ মিটার এবং উচ্চতায় ১ মিটার। এইরকম বক্স হিসেব করে সিভিএম ক্যালকুলেশন করা হয়। যেসব পণ্যগুলো হালকা পণ্য সেগুলো যেমন কার্টুনে ভরা হয় কিংবা প্যালেটে ভরা হয়, সেই সব পণ্যগুলো সিভিএম ক্যালকুলেশন করে ওই 40 ফিট কন্টেনার বা 40 ফিট হাই কিউব কন্টেনারের মধ্যে লোডিং করা হয়। এইবার জেনে নেওয়া যাক যে কত রকম কন্টেনার আছে। প্রথম হলো কি না, ড্রাই জেনারেল কন্টেনার। এই ড্রাই জেনারেল কন্টেনার 40 ফিট কন্টেনার হতে পারে এবং 20 ফিট কন্টেনার হতে পারে। ড্রাই জেনারেল কন্টেনারের মধ্যে আপনি যে কোনো পণ্য, অর্থাৎ ড্রাই শুকনো জিনিসগুলো আপনি এক্সপোর্ট করতে পারবেন। যেমন আপনার চাল হতে পারে, গম হতে পারে, ধান হতে পারে, জোয়ার বাজরা, যে কোনো মশলা, যে কোনো গার্মেন্টস আপনি যদি বা ড্রাই ফ্লাওয়ার এক্সপোর্ট করেন, ড্রাই ফ্লাওয়ার পর্যন্ত আপনার হচ্ছে কি এই কন্টেনারের মধ্যে যায়। এরপর আসছে 40 ফিট এবং 20 ফিট রেফ্রিজারেটর কন্টেনার। রেফ্রিজারেটর কন্টেনার এটা মানে কি, যে কন্টেনারের মধ্যে রেফ্রিজারেটর থাকে, অর্থাৎ তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। যখন আপনি কোনো পেরিসেবল আইটেম এক্সপোর্ট করবেন, অর্থাৎ শাক, সবজি, ফুল, ফল, মাছ, মাংস, ডায়েরি শিল্পের কোনো হচ্ছে কি প্রোডাক্ট, সে চকলেট হতে পারে কিংবা আপনার দুধ এবং দুগ্ধজাত পনির, এইসব পণ্যগুলি যখন মাংস, এইসব পণ্যগুলি যখন এক্সপোর্ট করবেন তখন রেফ্রিজারেটর কন্টেনার ইউজ করা হয়। এরপর আসছে 40 ফিট হাই কিউব কন্টেনার। 40 ফিট হাই কিউব কন্টেনার অ্যাকচুয়ালি জেনারেল পারপাসে ইউজ করা হয়। ওই সিবিএম ক্যালকুলেশন করে, যেসব পণ্যগুলো সিবিএম ক্যালকুলেশন করা হয়, অর্থাৎ যে পণ্যগুলো কার্টুনে ভরা হয় এবং কার্টুন মাধ্যমে যে এক্সপোর্ট করা হয় সেগুলো অ্যাকচুয়ালি 40 ফিট হাই কিউব কন্টেনার মধ্যে এক্সপোর্ট করা হয়। এরপর আসছে আপনার ওপেন টপ কন্টেনার, অর্থাৎ যে কন্টেনারগুলি ওপরে খোলা থাকে সেই সব কন্টেনারগুলি হলো ওপেন টপ কন্টেনার।
যে কন্টেনারের মধ্যে আপনার ভারী ভারী মেশিনারি যন্ত্রপাতি এবং পাইপ ভরা হয়, উপর থেকে ভরা যাবে, এই কন্টেনারটাকে বলা হয় ওপেন টপ কন্টেনার। নেক্সট যেটা হচ্ছে কি ফ্ল্যাট র‍্যাক কন্টেনার। প্রোডাক্ট বা কোন সব প্রোডাক্ট এক্সপোর্ট করা হচ্ছে, যেমন ক্রেন, বুলডোজার, ট্রাক্টর, অর্থাৎ খুব বড় বড় যন্ত্রপাতি এবং খুব বড় বড় হচ্ছে মেশিনারি পার্টস, সেগুলি এক প্রকার হচ্ছে কি ফ্ল্যাট র‍্যাক কন্টেনার মধ্যে এক্সপোর্ট করা হচ্ছে। এরপর আসছে আপনার ট্যাঙ্ক কন্টেনার। ট্যাঙ্ক কন্টেনার এক্সপোর্ট করতে পারবেন গ্যাস কিংবা হচ্ছে কি অয়েল, সে আপনার যেকোনো অয়েল হতে পারে, পেট্রোল, ডিজেল, কেরোসিন, যেকোনো গ্যাস এবং দুধ, এই সব কন্টেনার মধ্যে দিয়েই হচ্ছে কি এক্সপোর্ট করা হয়। তার নেক্সট যেটা হচ্ছে ইনসুলেটেড কন্টেনার। ইনসুলেটেড কন্টেনার মধ্যে আপনি বিশেষ করে হচ্ছে ঔষধ, চকলেট, কসমেটিক্স এবং আ উম এবং পানীয় জাতীয় কোনো হচ্ছে কি পণ্য, সেগুলো হচ্ছে কি ইনসুলেটেড কন্টেনার মধ্যে দিয়ে এক্সপোর্ট করা হয়। নেক্সট হাফ হাইট কন্টেনার। হাফ হাইট কন্টেনার এটা আপনারা দেখে থাকবেন যে হচ্ছে কি না ওয়াগন, অর্থাৎ যখন কোনো কয়লা এক্সপোর্ট করা হয় তখন হচ্ছে কি হাফ হাইট কন্টেনারের উপরে আয়রন, পাথর কিংবা আপনার হচ্ছে কি কোনো কোল জাতীয় বক্সাইট হতে পারে, খনিজ পদার্থ, এগুলো কিন্তু আপনার হাফ হাইট কন্টেনারের মধ্যে দিয়ে এক্সপোর্ট করা হয়। নেক্সট ডবল ডোর কন্টেনার। ডবল ডোর অর্থাৎ দরজাটা ২ দিক থেকে খোলা যাবে, তাকে বলা হয় ডবল ডোর কন্টেনার। এর মধ্যে আপনার কাঠের বড় বড় হচ্ছে লগ বা তক্তা বা স্টিল পাইপ, রড, এইসব পণ্যগুলো হচ্ছে গিয়ে আপনার এক্সপোর্ট করা হয় ডবল ডোর কন্টেনারের মধ্যে। আশা করি কন্টেনার বিষয়ে আপনারা সমস্ত কিছু জানতে পেরেছেন এই ভিডিও থেকে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড, ফ্যামিলি, রিলেটিভদের মধ্যে যারা এক্সপোর্ট বিজনেসটি শিখতে চাচ্ছেন, করতে চাচ্ছেন। এক্সপোর্ট রিলেটেড যদি কোনো প্রশ্ন আপনাদের জানার থাকে তাহলে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন, নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এক্সপোর্টের উপরে কোনো কোর্স যদি করার থাকে আপনাদের, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। নমস্কার।